এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এর উৎপাদকে বিশ্লেষণ করুন। এই যে দেখেন কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। সবাই একটু তাকাবেন। এখন প্রথমে কি বলছি, প্রথমে দেখতে হবে যে এই সবগুলো রাশির মধ্যে কিছু কমন আছে কিনা। এখানে কিন্তু কোনো কিছু কমন নাই, যেহেতু কমন নাই তাহলে পরবর্তী স্টেপে চলে যেতে হবে। পরবর্তী স্টেপে এটাকে হয় এ কিউব প্লাস, দেখে কিউব দেখে বুঝতেছি যে এটাকে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব এরকম কিছু একটা ফর্মুলায় ফেলতে হবে। তাই এটার উপর কিউব আছে, কিন্তু এই সবটুককে তো কিউব বানানো যাচ্ছে না। আর এখানে 3x স্কোয়ার 3x, এটা আমি দেখে বুঝতেছি যে আসলে এটা আসলে যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, হ্যাঁ, প্লাস বি কিউব, এরকম কিছু একটা ফর্ম এখানে আছে। আমি দেখে বুঝতেছি, এগুলো দেখে বুঝতে হবে যে 3x স্কোয়ার 3x, হ্যাঁ, এগুলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এগুলো দেখে বুঝতে হবে যে এখানে ওরকম কিছু একটা ফর্ম আছে। তো দেখি কি আছে এর মধ্যে। তো এটাকে ধরলাম এক্স কিউব, এই এক্স কে ধরেন তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ মানে কাকে ধরছেন, এক্স 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 হলো এই যে সামনে এক্স এর উপর কিউব দিয়েছেন না, তাহলে এক্স হলো এ, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার, এ স্কোয়ার বি, বি কত, বি এখানে কত হবে সেটা হচ্ছে এই টার্মের উপর ডিপেন্ড করবে। এই টার্মে ছিল কত 3x স্কোয়ার, এখানে আপনি লিখছেন কত 3x স্কোয়ার, তার মানে আর কিছু লেখা বাকি নাই। বাকি নাই মানে বুঝতে হবে এখানে আসলে 1 গুণ আকারে আছে, 1 গুণ আকারে থাকার কারণে এই 1 কে দেখায়নি, বুঝছেন। আর এখানে যদি আরো কিছু বাকি থাকতো সেটা লিখতাম প্লাস, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3a, এ মানে কিন্তু এক্স, বি স্কোয়ার, বি মানে কিন্তু যে 1, যেহেতু 1 বি হচ্ছে 1 তাই এখানে দেখা যাচ্ছে না। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি কিউব মানে 1 কিউব। এখন আপনাকে ব্যালেন্স করতে হবে যে এই লাইনে যা ছিল এই লাইনে কি তাই লিখছি। এই যে এক্স কিউব ছিল, 3x স্কোয়ার ছিল, 3x ছিল, এখানে 2 ছিল কিন্তু আমি লিখছি 1 কিউব। আচ্ছা 1 কিউব মানে কি 1 না, এখানে ছিল 2 কিন্তু আমি এখানে 1 কিউব লিখছি মানে 1 লিখছি, কিন্তু এখানে 2 ছিল তাহলে এখানেও তো 2 থাকতে হবে, তাহলে আমি শুধু কত লিখছি 1 লিখছি। তাহলে আরো কত, আরো 1 যোগ করতে হবে, কারণ এই 1 আর এই 1 মিলে 2 হতে হবে তো নাকি। তাহলে 1 কিউব কেন লিখছিলাম, সূত্রে ম্যাচ করানোর জন্য। তাহলে এই অংশটুক মিলে সূত্রে পড়ছে, এই অংশটুক এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, মানে এটা হলো a প্লাস বি, বি মানে 1 এর হোল কিউব প্লাস ওই হচ্ছে এই লাস্টের 1, এই 1 হচ্ছে লাস্টের 1। ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন দেখেন, তাইলে এখন আপনি দেখেন এই সম্পূর্ণটার উপর কিউব আছে, তাই এই x প্লাস 1 কে ধরেন a আর 1 কে ধরেন b, তাহলে a কিউব, আর 1 এর উপরে কিছু নাই তাহলে 1 এর উপরে এই এর উপরে কিউব আছে, 1 এর উপরে তো কিউব আমরা চিন্তা করতেই পারি। তাহলে x প্লাস 1 কে ধরেন a আর এই 1 কে ধরেন b, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b, a মানে x প্লাস 1 আর b মানে আবার প্লাস 1 ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে এই যে x প্লাস 1 এর স্কয়ার মাইনাস, আমি আবার বলছি যদি এখানে প্লাস থাকে a কিউব প্লাস b কিউব তাহলে এই পরবর্তী এই দ্বিতীয় টার্ম এখানে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে, ঠিক আছে। শুধু এই কথাটা মনে রাখেন, হ্যাঁ, নাহলে কিন্তু বিপদ আছে। তো a স্কয়ার মাইনাস ab, ab মানে c, a হচ্ছে x প্লাস 1, b মানে হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে x প্লাস 2, x প্লাস 2, 1 প্লাস 1 2 না, x প্লাস 2, আর এটা আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ছে, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস 1 স্কয়ার। এই এটাকে এই মাইনাস দিয়ে এই 1 দিয়ে এটাকে গুণ করলে তো 1ই, তাহলে এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস x, এই মাইনাস দিয়ে এটাকে হচ্ছে মাইনাস 1 আর প্লাস এই হচ্ছে 1 স্কয়ার মানে হচ্ছে 1। ওকে, তাহলে x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x। আচ্ছা এই প্লাস 1 আর এই মাইনাস 1 কেটে দিই ওখান থেকে, হ্যাঁ, এখানেই শেষ। তাহলে x প্লাস 2 ইনটু x স্কয়ার, এই প্লাস 2x থেকে মাইনাস x গেলে প্লাস x প্লাস 1, তাহলে উত্তর হচ্ছে x প্লাস 2 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1। x প্লাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে, এটা বাদ, x প্লাস 2 আছে, x প্লাস 2 আছে, x স্কয়ার প্লাস x প্লাস 1, তার মানে বি নাম্বার অপশন ইজ রাইট, বি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন।